ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। কাল হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য। আজ উডল্যান্ডস হাসপাতালের তরফে জানানো হয়েছে ক্যাথিটার খুলে দেওয়া হয়েছে। আজ খুলে দেওয়া হবে রাইলস টিউবও। তার শরীরে বিভিন্ন মাপকাঠি স্বাভাবিক বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে খবরের কাগজও পড়ে শোনানো হয়, তবে চোখের সমস্যার কারণে তাকে টিভি দেখতে দেওয়া হয়নি। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে বাইপ্যাপ যেমন চলছে তেমনই চলবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বাড়িতে কিভাবে থাকবেন তা তাঁর পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। গত 9 ডিসেম্বর তীব্র শ্বাসকষ্ট নিয়ে তিনি উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হন। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এখন অনেকটাই বিপন্মুক্ত। আমরা ওনার উন্নতিতে এবং শারীরিক অবস্থার যে অগ্রগতি হচ্ছে তাতে খুব খুশি, এবং আমাদের এক এক করে ওনার যে রাইলস টিউব আজকে আমরা খুলে দিতে চলেছি, ক্যাথিটার আমরা খুলে দিয়েছি, আর্টেরিয়াল লাইনও হয়তো আজকে আমরা খুলে দিতে পারবো। ফলে হসপিটালে যে ইনডোয়েলিং ডিভাইসেসগুলো থাকে শরীরের মধ্যে, সেগুলো এক এক করে সব খুলে যাচ্ছে, এবং আমরা এগোচ্ছি ওনাকে কালকে, আগামীকাল মঙ্গলবার বাড়িতে পাঠানোর জন্য। ওনার অবশ্যই বাড়িতে বাইপ্যাপ, অক্সিজেন এবং বাইপ্যাপটা অনেক বেশি সময় নিতে হবে, এবং এগুলো যদি ঠিকঠাক উনি মেনটেন করতে পারেন আমরা আশাবাদী ধীরে ধীরে ওনার কোয়ালিটি অফ লাইফ আরেকটু ইমপ্রুভ করবে। মোস্ট প্রবাবলি সেকেন্ড হাফে। সকালবেলা আমরা আরেকটা এবিজি করব, জানিয়ে দেব। সকালবেলা আরেকবার একটা অ্যাসেসমেন্ট করে তারপর সেকেন্ড হাফ। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা আগের থেকে অনেকটাই ভালো। কথা বলে নেব আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। সন্দীপ, হাসপাতাল কর্তৃপক্ষ কি জানাচ্ছে? দেখো, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকেরা যথেষ্ট উচ্ছ্বসিত। তার কারণ হচ্ছে যে গত কয়েকদিনে তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে চিকিৎসকরা মনে করছেন। গত কালও রাতে তার ভালো ঘুম হয়েছে। তাকে ফল এবং একটু নরম জাতীয় খাবার দেওয়া হচ্ছে, যেটা এতদিন পর্যন্ত রাইস টিউবে তাকে খাবার দেওয়া হচ্ছিল, এখন তিনি নিজেই মুখের সাহায্যে তিনি খেতে পারছেন। এর বাইরে তাকে প্রত্যেক দিন সকালবেলা রুটিন মতো গত কালও হয়েছে, আজকেও তাই হয়েছে, সকালবেলা হাসপাতালের কর্মীরা তাকে সংবাদপত্র পড়ে শুনিয়েছেন। তিনি অর্থাৎ তার যে আচ্ছন্ন ভাব, সেই আচ্ছন্ন ভাবটা অনেকটাই কেটেছে। তিনি রেসপন্স তো করছেনই, এবং তিনি বাড়ির লোকের সঙ্গে, পরিবারের লোকের সঙ্গে ফোনে কথা বলেছেন। কি ঘটছে চারপাশে সংক্রান্ত খবর, সংবাদপত্র তাকে পড়ে শোনানো হয়েছে, তিনি সেটা শুনেছেন। আজকে মেডিকেল বোর্ডের সদস্যরা আবারও আর কিছুক্ষণ পর 10:30 11টা নাগাদ তাকে পর্যবেক্ষণ করবেন, এবং তারপর পরবর্তী প্রক্রিয়া কি হবে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে। প্রাথমিকভাবে যেটা এখনো পর্যন্ত আমরা জানি যে আজকে হয়তো তাকে ছাড়া হবে না, আগামীকাল তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে সেটা সবটাই নির্ভর করছে মেডিকেল বোর্ডের সদস্যরা কি সিদ্ধান্ত নেন, এবং তার অন্যান্য শারীরিক পরীক্ষার রিপোর্ট কি আছে। যদিও এখনো পর্যন্ত যা যা পরীক্ষা নিরীক্ষা হয়েছে সেগুলি সবই সন্তোষজনক রিপোর্ট হাসপাতালের তরফ থেকে জানানো হচ্ছে সেরকমটাই। ধন্যবাদ সন্দীপ।